হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হলো ডিম পটলের কারি। ইউনিক রেসিপি, কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, বাদাম, কিশমিশ আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর এটা মিক্সিতে দিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এরপর পটলগুলো ঠিক এই রকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে যে দানাগুলো আছে সেটা পুরোটাই বার করে নিতে হবে। এরকমভাবে দেখো মা কি সুন্দর সব কটা পটলের মধ্যে থেকে দানাগুলো বার করে নিয়ে রেডি করে নিয়েছে। আর খোসাগুলো কিছুটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছে আর নিয়েছে বেসনের গোলা, দুটো ডিম ফেটিয়ে নিয়েছে, লাগছে সাদা তেল। এরপর ডিমের মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে আর 1 চিমটে হলুদ, তার মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে কিছুটা এইরকম দেখতে হবে। দেখো কি ভাল লাগছে না? এরপর পটলগুলো যেগুলো আমরা দানা বার করে রেখেছিলাম সেগুলোর মধ্যে বেশ টুকু টুকু করে এই ডিমগুলোকে ভরে নিতে হবে। 3 থেকে 4 টেবিল স্পুন ডিমের এই ব্যাটারটা দিলেই মোটামুটি ভর্তি হয়ে যাবে। তারপর যে গুলে রাখা বেসনটা ছিল সেটা মোটা করেই মুখের মধ্যে এরকমভাবে দিয়ে ঠিক এরকমভাবে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে যে পটলগুলো সব রেডি করে নেওয়া হয়েছিল সেইগুলো এরকমভাবে ভাজতে দিয়ে দিতে হবে। হালকা আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে একটু যখন লাল লাল হবে তখন তুলে নিতে হবে। দেখো সব কটা পটল আমরা এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এই যে পেস্ট যেটা করেছিলাম সেটা এরকম দেখতে হয়েছে। এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে তার মধ্যে 4 টেবিল স্পুন দিয়ে দেব যে পেস্টটা আমরা করে রেখেছিলাম ফার্স্টেই, সেই পেস্টটা। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর দিয়ে দেবো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ ধনে গুঁড়ো। এরপর জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। জলটা দিলাম এই কারণে যাতে মশলাটা ধরে না যায়। তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যখন আচ্ছা, তার মধ্যে একটুখানি চিনি কিন্তু অ্যাড করতে ভুলো না। তারপর একটু নাড়াচাড়া করে ভালোভাবে যখন তেল ছেড়ে আসবে তখন দেখেছো মা কীরকমভাবে আমাকে পটলটা কেটে দেখাচ্ছিল যে দেখো ভিতরটা এরকম দেখতে হয়। যাই হোক, আমি বলছিলাম যে কীরকম হবে। এরপর যখন তেল ছেড়ে আসবে তাতে পরিমাণ মতন জল দিয়ে যে যতটা গ্রেভি রাখতে চাও, এটা চট করে গ্রেভি খুব বেশি হয় না, মাখো মাখোই এটা হবে, তাও যে যতটা পরিমাণ জল দিতে চাও সেটা ভালো করে অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম আর পটলের যে ব্যাপারটা রয়েছে সেটা ভালো করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়েও করতে পারো, আবার একটু আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দিতে পারো। এরকম দেখবে আস্তে আস্তে কষে গেলে তার মধ্যে একদম সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে তাতে একটু গরম মশলা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলেই রেডি ডিম পটলের কারি। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।